19 বছর থেকে আমি নওদাপাড়াতে আছি। 19 বছর থেকে কোনো চায়ের স্টলের কোনো লোক যদি বলে দিতে পারে যে আমার চায়ের স্টলের সামনে আব্দুর রাজ্জাক সাহেব হাফ মিনিট দাঁড়িয়েছিল, হাফ মিনিট, তাহলে আমি আর কোনোদিন কথা বলবো না। দোকানদার চিনে কি না তা বলতে পারবো না, তবে অনুমান হয়তো বা চিনে। কই কোনোদিন আমাদের তো কোনো সমস্যা হয় না চায়ের স্টলে। আমার জীবনে আমার মনে হয় না। আমি 19 বছর থেকে আছি নওদাপাড়ায়। 2 বছরের বেশি হয়ে যাচ্ছে ডাঙ্গিপাড়ায়। প্রতিষ্ঠান থেকে বের হলে কয়েকটা চায়ের স্টল আছে, ওদের একটু মনের স্বাদ আমি একটু চায়ের স্টলে বসে এক কাপ চা খাবো। তাদের কত স্বাদ, কোনো দিন পূর্ণ হয় না। আমি এমন কাজ করতে পারি না যে। আর এমনিতেই দোকান পাশে বসে আড্ডা পিটলে কথা বললে কেন জানি কেমন কেমন লাগে, যদি আমাদের কোনো বসার অভ্যাসই নেই। ছাত্র জীবনে ছাত্ররা যখন সকালে নাস্তা করতে যেত তখন আমি বলতাম যে এতখানি সময় নষ্ট করে কি নাস্তা করতে যাওয়া যায়। খাওয়ার দিত 2 বার, একটা 11টার সময় আর একটা বিকেল 4:30 5টার সময়। তা আমি মনে মনে বলতাম 2 বার খাওয়ার খেয়ে মানুষ বাঁচবে, সেই জন্যই দিচ্ছে। তো আবার খাওয়ার খেয়ে 3 বার জমাতে হবে, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। সঙ্গী সাথী খেতে গেলে আমি অবাক হতাম এতটুকু সময় কেমনে নষ্ট করে। আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহওয়াবি, ও মাঝে মধ্যে বলতো, साथी जी जब कोई मेहमान देखता हो तो मेरा दिल तड़प जाता है कि मैं क्या खाऊं, मेहमान के क्या खिलाऊं। जो खाना दिया है वो 3 आदमी के खाना 1 आदमी के लिए काफी है। 3 জনের খাদ্য দিলে 1 জনের হবে, তো মেহমানকে তাহলে কি খাওয়াবো আর নিজে কি খাবো। মাঝে মধ্যে এই কথা বলতো। এরপরেও কোনোদিন স্টলে গিয়ে খেতে হবে এইটা আমাদের প্রয়োজন বোধ হয়নি। আপনি বক্তব্য শুনতে এসে দোকানে বসে আছেন, কেমনে চলে আপনার স্বভাব? কেন এমন স্বভাব ভালো নয়। স্বভাব, ফেতরাত, অভ্যাস, এটা পরিবর্তন করতে হবে।